রাতের আধারে প্রভাবশালী কর্তৃক রাস্তার উপরে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিস্তারিত প্রতিবেদনে। সিলেটের ওসমানী নগরে আধারে প্রভাবশালীরা রাস্তার উপরে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় অভিযোগ উঠেছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের বেড়ারাই গ্রামে এই ঘটনা ঘটে। চলাচলের রাস্তা না পেয়ে গ্রামবাসীরা অনেকটাই ঘরবন্দি অবস্থায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিকল্প রাস্তা না থাকায় এই বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার পাচ্ছেন না, উল্টো নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে গ্রামের লোকজনের অভিযোগ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। রক্তক্ষয়ী সংঘাতের শঙ্কা রয়েছে। সংঘাত এড়াতে এবং আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটতে আদালতের নির্দেশে বিবদমান পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি গাজী মোস্তফা। স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিপুর ইউনিয়নের বেড়ারাই বেগমপুর রাস্তাটি অত্রালাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে বিবেচিত, যা দৃশ্যমান রয়েছে। প্রায় শতাধিক বছর ধরে এই রাস্তাটি বেড়ারাই গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত ৩ অগস্ট দিনগত রাতে এই রাস্তার উপরে দেয়াল নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। বেড়ারাই গ্রামের আব্দুল জব্বারের পুত্র আব্দুল মান্নান উসমান, কাপ্তান মিয়া ও সুলতান মিয়া সহ তাদের সহযোগীরা রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ করেছেন গ্রামের লোকজন। ৪ অগস্ট রাতে সেই দেয়ালকে আরও টেকসই করেন। রাস্তাটি নিশ্চিহ্ন করতে ৪ ও ৫ অগস্ট এই রাস্তার উপরে বড় সাইজের গাছের চারা রোপণ করা হয়। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন পড়েছেন চরম দুর্ভোগে। চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় এবং এই বর্ষাকালে বিকল্প রাস্তা না থাকায় বেশ কয়েকটি পরিবার ঘরবন্দি অবস্থায় রয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। বেড়ারাই গ্রামের লোকজন জানিয়েছেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন অত্রালাকার অসংখ্য মানুষ চলাচল করেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করছেন। উসমান সহ তার পরিবারের লোকজন রাস্তার উপরে রাতের আধারে দেয়াল নির্মাণের ঘটনায় আমরা প্রতিবাদ করলে উসমান পরিবারের লোকজন ও তাদের সহযোগীরা উত্তেজিত হয়ে আমাদের ওপর নানাভাবে আক্রমণ, ভয়ভীতি দেখানো ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। এর আগে বিগত দিনে এই রাস্তার উপরে উসমান পরিবারের লোকজন গেট নির্মাণ করে তালাবদ্ধ করে রাখেন। এতে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ ঘটনায় একাধিকবার সালিশ বৈঠক হলে উসমান পরিবারের লোকজন সালিশে উপস্থিত হননি। সালিশ ব্যক্তিদের সিদ্ধান্ত অমান্য করেন। হয়রানি করার হীন উদ্দেশ্যে ভুক্তভোগীদের নামে সাজানো মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করিয়ে আসছেন বলে গ্রামের লোকজন অভিযোগ করেছেন। রাস্তার উপর থেকে গেট অপসারণের দাবিতে গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের করা হয়। গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে মামলাগুলো চলমান থাকা অবস্থায় রাস্তার উপরে দেয়াল নির্মাণ করে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আব্দুল মান্নান উসমানের দাবি, গ্রামবাসীর চলাচলের বিকল্প রাস্তা আছে। দেয়াল ও গেট নির্মাণ করা ওই ভূমিতে নিজের মালিকানা রয়েছে। সাদিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মাহমুদ আলী বলেন, উসমান সহ তার পক্ষের লোকজন যেটি করেছেন তা অমানবিক ও দুঃখজনক। সাদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রব জানিয়েছেন, বিগত দিনে এই রাস্তার উপরে গেট নির্মাণ করায় ঘটনাটি মীমাংসার জন্য সালিশের উদ্যোগ নেওয়া হয়। উসমান পক্ষ সেই বৈঠকে উপস্থিত না হওয়ায় কোনো সুরাহা হয়নি। এদিকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা জানিয়েছেন, আদালতের নির্দেশে সরজমিন তদন্ত করে শিগগির প্রতিবেদন প্রেরণ করা হবে। এছাড়া গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলের প্রতিবন্ধকতা নিরসনে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার জন্য ওই এলাকার জনপ্রতিনিধিদের দায়িত্বভার ন্যস্ত করা হয়েছে।